তিতিরের গলা না? তাই তো মনে তাই তো মনে ওদিক দিয়ে তো আসছে আওয়াজটা। প্লিজ একবার এসো। দেখি শুনুন তো এখানে কি হচ্ছে। এটা কি করে হলো? এটা কি করে হলো? গাড়িটা এসে ধাক্কা দিয়ে দিল, আমি বুঝতে পারি। কোথায় বলেছি? পালিয়ে গেল তো। পালিয়ে গেছে। দেখি পরে ধরবি, আগে হসপিটালাইজ করতে হবে। দিদি তুমি জয়ের সঙ্গে বাড়িতে যাও। না আমি বাড়ি যাবো না, আমি ম্যামের সঙ্গে যাবো। আমি এখন এই অবস্থা না, আমি যাবো। আমি মা হয়ে আরেকজন মা কিভাবে? আরে দেরি হয়ে যাচ্ছে, চল। আস্তে আস্তে সাবধানে। কিচ্ছু হবে না। আপনি শুনছেন? প্লিজ কথা বলুন আপনি। ম্যাম তিতি প্লিজ, তোমাকে বারণ করছি, তুমি জয়ের সাথে বাড়িতে চলে যেতে পারতে তো। আমি যেতে পারবো না, আমি মামকে একা ফেলে কোথাও যাবো না। প্লিজ তাড়াতাড়ি নিয়ে চলুন, ফাস্ট। ডক্টর তুমি কেন চুরি করছো? কি হয়েছে এখানে? কেবিনে ডাকুন প্লিজ। আমি ডাকছি, দাঁড়া। মাথায় তো অনেকটা চোট লেগেছে, প্রচুর ব্লিডিং হয়েছে, একটু প্লিজ দেখুন। দেখুন আমি তো দেখবই, তবে আমি আগে থেকেই বলে দিচ্ছি ওনার কিন্তু এই অবস্থায় বাঁচা আশঙ্কা খুব কম। না কি এরকম কেন বলছেন ডাক্তারবাবু? ওনাকে বাঁচাতেই হবে, ওনাকে যে করেই হোক বাঁচাতেই হবে, কিচ্ছু হবে না। নার্স ইমিডিয়েটলি ওনাকে কেবিনে ঢোকাও, আর এক্ষুনি এমআরআই আর এক্সরেটা করিয়ে নাও, ফাস্ট। কিচ্ছু হবে না আপনার। ডক্টর ওনাকে বাঁচাতেই হবে, যেভাবে হোক বাঁচাতে হবে। তার জন্য যা প্রয়োজন আমি দেবো। আমি আপনাকে বলছি প্লিজ ওনাকে বাঁচান। আমি বলছি আমি ওনাকে বাড়ি নিয়ে যেতে চাই। ডক্টর প্লিজ, আমি ওনাকে বাড়ি নিয়ে যাবো। আপনি বুঝতে পারছেন? প্লিজ ওনাকে বাঁচান। কে হন উনি আপনার? মা। উনি আমার মা হন। মিতা ম্যাম তো সোমরাজের মুখেই মা ডাক শোনার জন্যই কবে থেকে আশা করে বসেছিলেন। আর আজ যখন সোমরাজ মা বলে ডাকছে, মিতা ম্যামের কানে সেই আওয়াজ পৌঁছচ্ছে না। কেন হয় এরকম? ডক্টর আপনি প্লিজ যেভাবে হোক বাঁচান। আমি কথা দিচ্ছি আমাদের তরফ থেকে আমরা সব রকমের চেষ্টা করব। ওই ডাক্তারকে বলে দিলাম যাতে একটু ভালো করে খেয়াল রাখে, আর ওই স্পেশাল কেয়ারে যাতে রাখে সে ব্যবস্থা করতে বলে দিলাম। চোখের জল বড্ড অবাধ্য সোমরাজ, তোমার চোখের জলটা অবাধ্য হয়ে গড়িয়ে যাচ্ছে। এ কি করলে তুমি ঠাকুর? সুস্থ করে দাও মিতা ম্যামকে। আপনি তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে আমাদেরকে জমা দিয়ে দিন। হ্যাঁ, আমাকে ওই অ্যাডমিশন ফর্ম কোথায় আছে? কাকাই বলছি, ঠাম্মিকে কি একটা খবর দেওয়া উচিত নাকি? সে তো দাও, আমি ফোন করছি, বাইরে গিয়ে করি, এখানে নেটওয়ার্কের সমস্যা আছে।
দিদিকে সামলা, তো ও তো শরীরটা ভালো নেই। কি থেকে যে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কবে যে সব ঠিকঠাক করে সব কিছু হবে ভগবান জান। এদিকে দেখে রাখিস। ছেড়ে দাও দাদা, তোমার দাদা ভাইকে একটু একা থাকতে দাও, যা কর মায়ের কাছে। সব হিসেব তো বাকি রয়ে গেল। এভাবে এভাবে কেউ চলে যায়? চুপ করে আছেন কেন? কথা বলুন না। কথা বলুন, চুপ করে আছেন কেন? আমি তো কেবল আপনাকে চলে যেতেই দেখেছি। একবার ফিরে আসুন অন্তত, প্লিজ। তিতিরের দরকার আপনাকে, ঠাম্মির দরকার, বাড়ির প্রত্যেকের দরকার আপনার। বিশেষ করে আমার বাবার তো আপনাকে খুব প্রয়োজন। আমি পারবো। পারবে? পারবো। আচ্ছা বেশ, এ নাও আমি ধরছি, তুমি খাও আস্তে আস্তে। হ্যাঁ তিতি সোম এলো না কেন? তিতি আমার আজ গুড মর্নিং বলেনি। তুমি তো জানো বাবা, তিতির এখন মা হতে চলেছে। সকাল সকাল উঠে আসতে ইচ্ছে করে বলো? ঘুম ঘুম পায় তো। তবে তুমি চিন্তা করো না, ও ঠিক আসবে। তোমার সাথে দেখা করতে আসবে না সেটা কখনো হতে পারে? ও ঠিক আসবে। তুমি এখন খেয়ে নাও তো, খেয়ে নিয়ে বিশ্রাম নাও, দেখবে এসে কেমন তোমার সাথে গল্প করবে। আমায় মিথ্যে বলার জন্য ক্ষমা করো বাবা। কি বা বলতাম তোমাকে বলো তো? তিতিরটা যে কোথায় গেল সকাল সকাল। দেবী কবে ফিরবে মুম্বাই থেকে? এই তো আজকেই তো আসার কথা, আজকেই তো ফ্লাইট। এতক্ষণে নিশ্চয়ই ল্যান্ড করে গেছে, চলে আসবে, ঠিক চলে আসবে। দোয়েল বর্দি ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সোমরা ওখানেই গেছে। না মানে তেমন কিছু নয়, কিন্তু কি হয়েছে? আমার দেবীর কাছে নিয়ে চলো। বাবা বাবা তুমি বসো, তুমি শান্ত হয়ে বসো। উনি ঠিক আছেন, উনি ঠিক আছেন তো কাকিমণি? হ্যাঁ দাদা, উনি ঠিক আছে, আপনি শান্ত হন দাদা। হ্যাঁ উনি ঠিক আছেন, তুমি শান্ত হয়ে বসো, তুমি চিন্তা করো না বাবা। ওখানে
আছে, আমি সোমের কাছে যাবো। উঠো না, উঠো না, তুমি শান্ত হয়ে বসো বাবা। বড্ড ইচ্ছে করছে সোমরাজ এই কঠিন সময় তোমাকে জড়িয়ে ধরতে। মনে হচ্ছে কি বলি, তোমার মা ঠিক হয়ে যাবেন। আসলে তোমাদের রক্তের সম্পর্ক তো, তাই বোধহয় কাছাকাছি আসতে এত রক্তক্ষরণ হলো। আর যেন তোমাদের কোনোদিন বিচ্ছেদ না হয়। সারা জীবন ধরে তোমাকে আমি পুজো করে যাচ্ছি, কেন ঠাকুর বারবার আমাকে বিপদের মধ্যে ঠেলে দাও? কেন? কয়েকদিনের জন্য আনন্দের দিন দেখতে পেয়েছিলাম, কেন আমার দেবী মাকে এরকম করলে? কত বছর বাদে আমার দেবী মা আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, কত আনন্দ আমাদের। আমি আর সোমরাজ বাবু বাচ্চার বাবা মা হতে চলেছি। কি আনন্দের খবর মা! কেমন সারপ্রাইজ দিলাম! ও দারুণ! না, ওকে ভালো করে দাও, ওকে সুস্থ করে দাও, ওকে সুস্থ করে দাও। দারুণ খেতে হয়েছে সোমরাজ। কোথা থেকে শিখলে তুমি? রেস্টুরেন্টে তো এত ভালো অমলেট পাওয়া যায় না। এই সময় না অনেক রকম মুড সুইং হয়, ফিজিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়, তো এরকম কিছু হলে তোমাকেই কিন্তু একটু মাসাজ করে দিতে হবে, তাহলে ওর ভালো লাগবে। আমি কাজ করব, কিন্তু পারিশ্রমিক হিসেবে আমাদের একটা পিকনিক চাই। কি শ্রেয়া ঠিক বলেছি? এই যে এটা হলে আমার 8খানা হয়ে যাবে কিন্তু। বারবার আপনি ছেড়ে চলে যাবেন আর আমি মেনে নেব, সেটা কি ভেবেছেন? এভাবেই তোমাদের মা ছেলেকে কাছে আসতে হলো সোমরাজ? সব কি থেকে কি হয়ে গেল বলতো? জানো গো কাকা, এই মানুষটাকেও আমি ভুল বুঝতাম, কিন্তু তারপর বুঝতে পেরেছি যদি এই মানুষটা আমাদের পরিবারে থাকতো তাহলে পরিবারের চেহারা, সবার সঙ্গে সবার সম্পর্ক, ওনার ফিরে আসাটা খুব দরকার গো। হয়তো ওনার অ্যাটাচমেন্টে আমার মাটাও বদলে যেতে পারে। কিচ্ছু বদলায়নি আর কিচ্ছু বদলাবেও না। মালিনী ব্যানার্জির মতো ঘোরেল মানুষটা কোনোদিন বদলায় না। ফাঁকি দিয়ে নিশ্চয়ই দিব্যি রয়েছে মানসিক হাসপাতালে, আর এদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমার দেবী বৌদি।
ব্যানার্জি ম্যানশনের মালিনী ব্যানার্জির কি হাল হয়েছে। কতদিন ফেসিয়াল ফেস গ্লো কিচ্ছু করা হয়নি। আমার এত ল্যাভিশ পার্টি, সোশ্যালাইজিং, কিটি পার্টিজ সব হয়ে গেছে। ম্যানিকিওর পেডিকিওর কিচ্ছু করা হয়নি। উফ, আমার এত ভালো ভালো ওয়াইনের বটলস, ফ্রেঞ্চ ওয়াইন, ইটালিয়ান ওয়াইন, অভিকে দিয়ে একটা ক্রিম আনালাম, ফেস ক্রিম, সেটা এই তো। ক্রিম মাখছিস তুই? ক্রিম তো আমি মাখবো, আমি তো মাধুরী দীক্ষিত। আমার ক্রিমটা দাও না প্লিজ, আমার ক্রিমটা দাও, আমার ক্রিমটা দাও না প্লিজ। তোকে তো অন্য কিছু লাগাবো। ডক্টর, ডক্টর বলছি যে কি দেখলেন, কেমন দেখলেন? এখন ঠিক আছে না? দেখুন, ওনার এখন ট্রিটমেন্ট চলছে, অনেকটা ব্লাড লস হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, একটু ভরসা রাখুন। তবে 24 ঘন্টা আগে কিছু বলা যাবে না। তুমি বোধহয় ম্যামকে কাছ থেকে দেখতে চাইছো, তাই না? আর ডাক্তারবাবু বলছে যে আমরা একটু ভেতরে গিয়ে দেখতে পারি, মানে কেবিনের ভেতরে। আমরা কোনো ডিস্টারবেন্স করব না, আমরা কান্নাকাটি করব না, কিছু করব না। আপনারা দরজার বাইরে থেকে দেখবেন, ভেতরে ঢুকবেন না। মনে রাখবেন, এটা কিন্তু ওনার জন্য ভালো হবে না। চলো তাহলে। বলছি যাওয়াটা কি ঠিক হবে? কিছু হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না সোমরাজ, কিচ্ছু হবে না। ওনার কাছে সব থেকে বড় ওষুধ আছে। লাইফ সেভিং ড্রাগ, তোমার মা ডাক। এই অভিটা যে কখন আসবে খাবার টাবার নিয়ে, শুধু শুধু মদ খাওয়া যায়? চলে এসছে এই যে আপনার পিৎজা, মদ আর চিজ। এই বলছি, আমাদের কেউ সন্দেহ করছে না তো? কি সন্দেহ? শোনো, আমাদের বাড়িতে না সবাই এখন ব্যস্ত, দেখতে পাচ্ছ না চারিদিকে কেমন চোখে ছায়া। হ্যাঁ, বাড়িতে একটা মরা কান্নার রোল উঠেছে। ওই তিতির মিসিং বলে না, আমার মনে হয় তিতিরকে এখনো কেউ খুঁজে পায়নি বলে এই গানে সব হ্যাঁ করে কেঁদে যাচ্ছে। মমো তো আজকে মুম্বাই থেকে ফিরছে। মমো যদি আজকে এসে শোনে যে তিতির মিসিং, এই যে মমো একদম এই মরা কান্না জুড়বে। এই তোমার মমো না হেভি স্ট্রিক্ট। এই তুমি তার মেয়ে হয়ে এত কুল ক্যাশ হলে কি করে? এই I love your attitude. I love your attitude. মা না ছাই, কেউ যখন ছিল না তখন আমাকে পুষেছে, এখন নিজের ছেলেকে পেয়ে আমাকে তো ওই বাড়িতেই থাকতে দিচ্ছিল না। দাঁড়াও না, এদিকে মালিনী ব্যানার্জির মদ খাবো, ওইদিকে মিতা ব্যানার্জির সম্পত্তি হাতাবো।
লিপসের ট্যালেন্ট তো জানো না। কেন এরকম হচ্ছে বলো তো বারবার? তিতির, আমরা কি পারবো ওনাকে বাঁচাতে? কেন এরকম কথা বলছো? আমি বলছি তো উনি ঠিক হয়ে যাবেন, কিচ্ছু হবে না ম্যামের। ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু উনি তো হারিয়ে যান বারবার, দেখছো তো, বারবার হারিয়ে যান। উনি এবার আর কোথাও হারাবেন না, ভরসা রাখো। আমি যাচ্ছি, তুমি এসো। সোমরাজ, কি হার্ট রেটের লাইনটা তো সোজা হয়ে যাচ্ছে দিদির। কি প্রদীপ নিভে গেল? কেন 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 প্রদীপ নিভে গেল? ঠাকুর, না ঠাকুর, না না, এরকম হয় না, হতে পারে না। তুমি মুখ তুলে চাও, তুমি দেবীকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।